বিয়ের আসরে ছেলের বাবা হাসি মুখে বললেন, বেয়াই সাহেব, বিয়ে তো হয়ে যাচ্ছে, তো আমার ছেলের জন্য বলেছিলাম যে 5 লাখ টাকা আর একটা বাইকের ব্যবস্থা করলে সুবিধা হতো। আসলে চাইতাম না, তবু ওর অফিসে যাতায়াতের জন্য বাইকটা খুবই প্রয়োজন ছিল, আর আমারও কিছু ঋণ টিন আছে, ওগুলো পরিশোধ করতাম। ছেলে তো আমার একটাই, আমার যা আছে সবই তো ওর, ওর মানে আমার বৌমার। মেয়ে পক্ষের সকলে এই কথা শুনে চুপ করে রইল। কিছুক্ষণ বাদেই কাজী সাহেব আসলেন বিয়ে পড়ানোর খাতাপত্র নিয়ে। যখন কাবিনের কথা উঠল, তখন মেয়ের বাবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজী সাহেবকে বললেন, আপনি 10 লাখ টাকা কাবিন লিখেন। এই কথা শুনে ছেলের বাবা ফুঁসে উঠে বললেন, 10 লাখ টাকা কাবিন, মগের মুল্লুক নাকি? আমার ছেলের সামর্থ্যও তো দেখতে হবে নাকি? মেয়ের বাবা সামান্য হেসে বললেন, মেয়ে তো আপনাদেরই কাছে থাকবে, তো 10 লাখ টাকা কাবিন হোক আর 1 কোটি টাকা হোক, তাতে কি আসে যায়? ছেলের বাবা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, যত যাই বলেন, আমি এত টাকা কাবিন দিব না। মেয়ের বাবা ভরা মজলিসে সামান্য অট্টহাসি দিয়ে বললেন, 10 লাখ টাকা কাবিন দিতে আপনার ভয় যে ছেলে বউয়ের যদি কোনো দিন ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনার 10 লাখ টাকা গচ্চা যাবে। আর এদিকে আপনি ঠিকই আমার কাছে ছেলের জন্য বাইক আর 5 লাখ টাকা নগদ চাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে গেল না? সাথে সাথে ছেলের বাবা বললেন, কিসের সাথে কি মিলান? জামাইকে শ্বশুরবাড়ি থেকে এসব টুকটাক তো সবাই দেয়, এটা তো সমাজেরই নিয়ম। মেয়ের বাবা ঠান্ডা মাথায় বললেন, যৌতুক নেয়া যদি সমাজের নিয়ম হয়, তাহলে কাবিনেও বেশি দেয়া সমাজের নিয়ম। এক চোখে সব কিছু দেখলে হয় নাকি বেয়াই সাহেব? ছেলের বাবা এবার রাগান্বিত স্বরে বললেন, আমার ছেলে বড় চাকরি করে, দরকার হলে আপনার এখানে ছেলে বিয়েই দিব না। মেয়ের অভাব আছে নাকি? মেয়ের বাবা বললেন, আমার মেয়েও কিন্তু উচ্চশিক্ষিত, তাকেও আমি নিজের টাকা পয়সা খরচ করে এত দূর এনেছি, আর আপনিও আপনার ছেলের জন্য কষ্ট করেছেন, তাহলে যৌতুক কেন মেয়ের বাবাকেই দেয়া লাগবে? আর এখানে বিয়ের আসর ছেড়ে চলে গেলে ক্ষতি কিন্তু আপনারই। থানায় কল দিয়ে যদি বলি যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিচ্ছেন, তাহলে জেলে যাবেন কিন্তু আপনারাই। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েন। মেয়ের বাবার কথা শুনে ছেলেপক্ষের সবাই চুপ। নীরবতা ঠেলে মেয়ের বাবা পুনরায় বলে উঠলেন, যাই হোক, আপনাদের সাথে আমার আর আত্মীয়তা করার শখ নেই। এখনই যে অবস্থা, আর বিয়ের পর আমার মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করবেন না তার কি গ্যারান্টি? তার থেকে বরং আমার এই বিয়ের আয়োজনের জন্য যেই খরচটা হলো সেটা দিয়ে কেটে পড়েন। না হলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কত কি হয়ে যাবে ভাবতে পারছেন? ছেলের বাবা সহ ছেলের পক্ষের সকলের মাঝে পিনপতন নীরবতা। মেয়ের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যত যাই হোক, আমি অন্তত তোকে কোনো ছোট লোকের কাছে বিয়ে দিব না। আমার রাজকন্যা আমৃত যেন রাজকন্যার মতোই থাকে, সেই ব্যবস্থাই করব।